নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই কামনা নিয়ে একটা নিউ ব্র্যান্ড ব্লগ শুরু করছি। সেটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। আমি অনেক দিন পরে আপনাদের জন্মাষ্টমীর ব্লগটা দিচ্ছি। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার এডিটিং করতে একটু দেরি হচ্ছে, কারণ আমি একটু ব্যস্ত আছি সেই কারণে। তারপরে আমি তারাপীঠ গেছিলাম, সেটারও ব্লগ আমি দেব। তো কালকে আমি তারাপীঠ গেছিলাম। তো আজকে আমি চেষ্টা করব দুটো ব্লগ দেওয়ারই, তারাপীঠের ব্লগটাও দেওয়ার আর জন্মাষ্টমীর ব্লগটা দেওয়ার। তো সেই আপনারা কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে। অনেকে মনসা পুজোর ব্লগ দেওয়ার কথা বলছেন। তো মনসা পুজোর ব্লগটা আমি দেব, আমি যত তাড়াতাড়ি পারবো দেব। যেহেতু আমি বলেছি এই সপ্তাহটা আমার খুব শিডিউল, খুব চাপের মধ্যে আমি আছি। তারকেশ্বর গেলাম, তারাপীঠ গেলাম, তারপরে পুরী যাব, তারপর গণেশ চতুর্থী। আগে আমি গণেশ চতুর্থী 10 দিন রাখতাম। তখন আমি যখন গণেশ চতুর্থী করি তখন আমি বলবো না কলকাতায় সেভাবে গণেশ চতুর্থী পালন করা হতো না। আমি গণেশ চতুর্থী করছি আজকে 23 বছর ধরে। তখন এখানে কেউ গণেশ চতুর্থী করতো না। তো আর আমি বছরে 2টো গণেশ চতুর্থী করি, যেটা মাঘ মাসেও একটা গণেশ চতুর্থী হয়, সেটাও আমি করি। তো গণেশ চতুর্থীর প্রিপারেশন আছে। তারপরে আমরা গণেশ চতুর্থী হচ্ছে শনিবার দিন। এবার আমি একদিন রাখবো গণেশ চতুর্থী, কারণ বাপ্পাকে অতিথি হিসাবে নিতে লাগে। এটা আমি আপনাদের ব্লগে জানিয়েছি কিভাবে পুজো করতে লাগে। যদি আপনাদের মনে হয় যে গণেশ চতুর্থী করবেন, কিছু জানতে লাগবে, তাহলে আমার ব্লগটা দেখতে পারেন। গেল বছর আমি গণেশ চতুর্থীর উপরে 2-3টে ব্লগ দিয়েছি কিভাবে গণেশ চতুর্থী করতে লাগে। তো আমি একদিনের অতিথি রাখবো বাপ্পাকে। রবিবার দিনে আমি বিসর্জিত করব। কেন কি সোমবার দিন আমাদের পুরী যাওয়ার ট্রেন আছে। তো আমার জন্মাষ্টমীর ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আমাকে অনেক অনেক ব্লেস করুন, যাতে আমি এই যাত্রা, আজকে ইউটিউবের যে যাত্রা, আমি বড় বড় ব্লগারদের দেখে আমার খুব ভালো লাগে। আমি অনেক ব্লগ দেখি, তো আমার খুব ভালো লাগে। আমি যেন তাদের মতন জায়গায় পৌঁছাতে পারি। আমি যেন এমন একটা পরিবার তৈরি করি, সত্যি কথা, সেই পরিবারটা যেন আমাকে খুব ভালোবাসে। আর আমি যেন বুঝতে পারি যে আমি একটা পরিবারের মধ্যেই আবদ্ধ। তো ইনসাইড আউটের আমি ইনসাইড আউট মানে আমি কিছু ব্লগারকে দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি। তার মধ্যে একটা হচ্ছে ইনসাইড আউট। তো ইনসাইড আউটের আমি এমন দিন নেই যে আমি মিস আউট করি তার ব্লগ দেখতে। ইভেন আমি কেন, আমার ছেলে মেয়েরাও, মানে আমার দেখা হয়ে গেল, মানে আমার বাড়ির থেকে মানে 4-5টা ভিউ এমনি হয়ে যায় ইনসাইড আউটে। আমার ছেলে, আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড, আমরা সবাই ইনসাইড আউটের ব্লগ দেখি। ইভেন আমি বললাম আমার মতন যেন আপনারাও ইনসাইড আউটের ব্লগ দেখেন। আমি হতে পারি ছোট ব্লগার, কিন্তু মানুষ যাকে দেখে ইন্সপায়ার্ড হবে তার কথা তো বলবেই, তাই না? তো আমার ইচ্ছা আছে ওদের একটা হচ্ছে, মানে কি বলবো, এক্সিবিশন হচ্ছে। তো কখনো কখনো আমার কথা না আটকে যায়। এক্সিবিশন হচ্ছে, তো এক্সিবিশনে আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে। তা কবে যাব, এর মধ্যে আমি শিডিউল কিভাবে বার করব এটা আমি বুঝে উঠতে পারছি না। তো আশা করি আমি ওখানে গিয়ে মুগ্ধ হব, মানে তাদেরকে চোখের সামনে দেখতে পারবো। এতদিন ভিডিওর মাধ্যমে দেখেছি, আজকে চোখের সামনে দেখবো, এটা আমার কাছে খুব এক্সাইটিং ব্যাপার। তো আমার ব্লগটা আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। পায়েস হচ্ছে এখানে, আর এটা হচ্ছে হিঙের খিচুড়ি।
এটা আমার ছেলের খুব ফেভারিট, কারণ ওকে তো রোজই ভোগ দেওয়া হয়, তো আজকেও ওকে ভোগ দিতে হবে। তাই খিচুড়ি, পাঁপড় ভাজা আর পায়েস। এখানে ঘিয়ে এটা ফোড়ন দেওয়া হচ্ছে, কারণ আজকে তো সব কিছুই ঘিয়ের হবে, ওর ঘি খুব ফেভারিট, তাই জন্য। কালকে যেহেতু আমাদের বাড়িতে মনসার গান হবে, তাই জন্য ভোগের ক্লিপটা নেওয়া হবে না বলে আজকেই আমি ভোগের ক্লিপটা নিয়ে নিয়েছি। এই তো তোমার বাবা, তুই তোমার ননা, তোমার সোনা, তোমার রাজা বুড়ো। করেছে এখানে বাবার কোলে উঠেছে। বাবার এবছর সোনার কোমরের বিছে দেওয়ার কথা ছিল, তো এবছর দেওয়া হয়নি, সেটাই বলা হচ্ছে। দাদা সাজাচ্ছে, প্রত্যেক বছর ওকে নতুন একটা করে আমার শাড়ি ওকে পরানো হয়। আমার নতুন শাড়ি ও পরে, পছন্দ করে কোন শাড়িটা ও পরবে, তো এই শাড়িটা চুজ করা হয়েছিল, যেটা দাদা ওকে পরাবে। আমার ছেলে ওর খুব যত্ন রাখে, খুব খুব খুব। আমাদের ঘরের সবাই ওকে খুব প্যাম্পার করে, মানে এটা বোঝাই হয় না যে ও গোপাল বা ও ঠাকুর, ও আমার ছেলে, ও আমার সন্তান। এই হিসাবেই আমি ওকে সব সময়, আমরা যেখানে যাই, ঘুরতে যাই বা যেখানেই যাই, ওকে বাদ দিয়ে আমরা কখনো কোথাও যাই না। তো এখানে সমস্ত গয়না দিয়েও সাজছিল, ওর মায়ের গয়না দিয়ে সেজে গুজে বসে। আমি এইভাবেই জন্মাষ্টমী পালন করি, আর রাত্রির 12টার পর আমাদের জন্মাষ্টমী পালন হয়। এবছরের টাইম ছিল 12টা 3 থেকে একটা কত পর্যন্ত, মানে 1টা 12 পর্যন্ত ছিল জন্মাষ্টমীর টাইম আজকে। তো আজকে আমি সমস্ত ওকে যতটা আমি প্যাম্পার করতে পারি, যতটা আমার চোখে ওকে সুন্দর লাগে দেখতে, আমি সেভাবেই সাজি। কারণ ও তো সবসময় বাড়িতে গেঞ্জি প্যান্ট পরে থাকে, এরকম সাজ আমি ওকে সাজাই না, কারণ ওই খোঁচা লাগবে, লাগবে। যত নরম কাপড়ের গেঞ্জির যত জিনিস, সেগুলিই ও ব্যবহার করে। তো প্রত্যেক দিনই ক্যাডবেরি খায়, আজকে ওর জন্য এইভাবে আনা হয়েছে। এটা তো ওকে দিতেই হবে, ওর খুব ফেভারিট। তালের বড়া আমার মা, মানে ওর দিদা করে পাঠিয়েছে তালের বড়া, তারপরে পাটিসাপটা যদিও মাই এনেছিল, মাই ওকে আমাকে দিয়েছে। খিচুড়ি করেছে দাদা, এটা হিঙের খিচুড়ি। এটার প্রিপারেশন, মানে রেসিপিটা আমি একদিন আপনাদের সবাইকে জানিয়ে দেব। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट, शरण में दूर करे। আরতি করার পর ওকে কিছুক্ষণ সময় দেওয়া হয়েছিল, ভোগ গ্রহণ করেছে। তারপরে আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করেছি। আপনারা অবশ্যই জানাবেন আমার ছেলেকে, মানে আমার সুদিনকে কেমন লাগছিল সেদিনকে আমার পুজো, মানে আমার এই যে জন্মাষ্টমী আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে এটা হচ্ছে আমার মেজো ছেলে, মানে আমার ছেলে হওয়ার পর তারপরে মা আমাকে পুরী থেকে ওকে এনে দিয়েছিল, ওর নাম সৃজয়। তো এখানে তো পুষ্প নিবেদন করতে হয়, এখানে পুষ্প নিবেদন করছিলাম। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। শুভরাত্রি।